তো আমি একটু অভিষেকের কাছে আসি। অভিষেক, জাতি গণনায় বাজিমাত নাকি জাতপাতে কুপোকাত? রেজাল্ট কি হবে সেটা যেদিন নির্বাচনের ফল ঘোষণা হবে আমরা সেদিন নিয়ে আলোচনা করবো। কিন্তু বিমলদার বক্তব্যের প্রেক্ষিতে কতগুলো বক্তব্য। এক, ভোট পার্সেন্টেজ 1% কম এনডিএ এবং মহাবিকাশ আঘাড়ির ভেতর, একদম ঠিক বলেছেন। সেই অনুযায়ী হরিয়ানাতেও 0.8% ডিফারেন্স ছিল কংগ্রেস এবং বিজেপির ভেতর, কিন্তু সিটের পার্থক্য ছিল 10 থেকে 15টা। আমরা জানি যে 5 থেকে 100-র ভেতর এরকম কতগুলো সিটে ফল নির্ধারিত হয়েছে এবং এটা বুথে কনভার্ট করলে কি হয়, ইট ক্যান বি এনিবডিজ গেম। এবার আসা যাক যে কি কি ঘটনা ঘটতে পারে। আমি তোমাকে নির্বাচন তো ইস্যু ভিত্তিক একটা ঘটনা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন আলোচনা করছি, তোমরাও দেখালে যে মহারাষ্ট্রের ভেতর দুটো মহারাষ্ট্র আছে। অটল সেতু যেটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট। হ্যাঁ, অটল সেতুর অ্যাপ্রোচ রোড ভেঙে গেছে কি যায়নি সেটা অন্য ব্যাপার। অটল সেতুতে একটা হ্যাচব্যাকের মাসিক টোল হচ্ছে 21,000 টাকা। হ্যাচব্যাকের ইএমআই কত ভেবে দেখো। এটা হচ্ছে মহারাষ্ট্র। সেন্সেক্স গত 1.5 মাস ধরে পড়ছে। কেন বলছি সেন্সেক্স কেন ইম্পর্টেন্ট মহারাষ্ট্রের নাগপুর, যারা যারা দর্শকে আছে তারা এই শব্দবন্ধগুলোর সঙ্গে পরিচিত। শুধুমাত্র যে বম্বে আমাদের ইকোনমিক ক্যাপিটাল তা নয়, নাগপুরকে বলা হয় ডাব্বা ট্রেডিং এর কেন্দ্রস্থল, আনঅর্গানাইজড ট্রেডিং। সেন্সেক্স গত 1.5 বছরে ওখানকার এটা একটা প্রফেশন। আচ্ছা, এয়ার পলিউশন বলো, ওভার ক্রাউডেড ট্রেন বলো, এগুলো নিয়ে আমরা দেখেছি স্ট্যাম্পিড হয়ে কিভাবে ভাঙতে শুরু করেছে। সব শেষে যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা তো একটা গণতান্ত্রিক দেশ, তাই তো? বাই দ্য পিপল ফর দ্য পিপল। আদানি একটি শিল্পপতি, তিনি জাস্ট ধারাবিটা পাবেন বলে একটা সরকারকে ভেঙে দিচ্ছেন এবং তাতে আমরা প্রশ্রয় দিচ্ছি। আজ বাদে কাল, আমি শুধু এটাকে একটা ইয়ার্ডস্টিক হিসেবে ধরতে চাই, আজ বাদে কাল এই পশ্চিমবঙ্গে যেখানে বিজেপি অন্যতম বিরোধী দল, কোনো এক শিল্পপতি তাদের ক্রনি ক্যাপিটালিজমের জন্য যদি বিজেপিকে হারিয়ে দেয়, ভাল লাগবে যে এখানে যখন স্থানীয় নির্বাচনগুলো হয় সেখানে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে তল্লাশি করা হবে শুধু এই কারণে যাতে উনি কোনো একটা সভায় ঠিক সময় পৌঁছতে না পারেন। ভাল লাগবে যে একটু আগে উনি বলছেন না যে মারাঠাওয়াড়া, অমরাবতী, এগুলো চিনি এবং আমাদের কি বলে যেন বিদর্ভের জল, এই দুটো জায়গা, এই দুটো ইস্যু গত 50 বছরের ইস্যু। গত কয়েক বছরে আইপিএল বাতিল করতে হয়েছে ওখানে। এগুলো আমার পরিসংখ্যান নয়, আইপিএল বাতিল করতে হয়েছে। পুনে ওয়ারিয়ার্স বলে একটা টিমকে উঠিয়ে দিতে হয়েছে, তার কারণ ওখানে জল নেই বলে। তার দায়িত্ব আমি নেব। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা দিয়ে একদম শেষ করব, এরপরও নির্বাচন ক্যান বি এনিবডিজ গেম। কেন বলো তো? কারণ আমি কর্মসূত্রে মহারাষ্ট্রে গিয়ে একটা জিনিস দেখেছি, কংগ্রেস এবং বিজেপি বাদ দিয়ে ওখানে মারাঠা অস্মিতা একটা ইস্যু। এই মারাঠা অস্মিতাতে এনসিপির যারা পকেট ভোট এবং শিবসেনার যারা পকেট ভোট, তারা উদ্ধবকে দেবে। কারণ ক্যান্ডিডেচার, কারণ তুমি যেই মুহূর্তে এক্ষুনি বিমল একটা ইন্টারেস্টিং কথা বললো যে অ্যাজ ইফ একদিকে একটা জোট আছে, আরেকদিকে শুধু বিজেপিকে হারানোর চেষ্টা করা হচ্ছে। না, আরেকদিকে উদ্ধব ঠাকরেকে হারাবার জন্য শিবসেনার শিন্ডে শিবির আছে, অজিত পাওয়ারের এনসিপি শিবির আছে। এবং যে জায়গাটা ড্যাগার্স ড্রন ছিল, যে পুরসভার বাজেট পশ্চিমবঙ্গের বাজেটের থেকে বেশি, সেই পুরসভায় লড়াই করে এসছো তুমি 30 বছর ধরে, আজকে তুমি তোমার ক্যাপটিভ ভোটারকে বলে না আপনি অন্য সিম্বলে ভোট দিন, অত সহজ?